কোনো কিছুকে সুরক্ষিত রাখতে চাইলে মানে আমরা সাধারণত একটা উঁচু দেয়াল তুলি বা একটা শক্তিশালী দুর্গ বানাই, কিন্তু নিজের মনকে সুরক্ষিত রাখার ব্যাপারটা আসলে বেশ জটিল। মনের তো দৃশ্যমান কোনো দেয়াল নেই, তাই না? একদমই তাই। মন সবসময় আমাদের চারপাশের পরিবেশের প্রতি পুরোপুরি উন্মুক্ত থাকে। ঠিক। তো আজকের এই ডিপ ডাইভে আমরা এই উন্মুক্ত মনকে সুরক্ষিত রাখার উপায়গুলোই একটু খুঁজব। আমাদের হাতে আজ কিছু প্রাচীন ইসলামিক গ্রন্থ আর আধুনিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দারুণ কিছু নোটস রয়েছে। আমাদের মিশন হল আত্মনিয়ন্ত্রণ বা কুপ্রবৃত্তি দমনের এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা। মানে এই প্রাচীন সোর্সগুলো কিভাবে পর্নোগ্রাফি আসক্তির মতো বর্তমান যুগের ব্যাধি থেকে বাঁচতে আমাদের একটা ভালো রূপরেখা দিতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা খুব ইন্টারেস্টিং। কারণ এই প্রাচীন পাঠ্যগুলো পড়লে বোঝা যায় এগুলো মূলত মানব মনস্তত্ত্বের একটা গভীর বোঝাপড়া থেকেই তৈরি হয়েছে। রাইট। তো মনকে যদি আমরা সেই দুর্গের সাথে তুলনা করি, তবে আমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি হল সেই দুর্গের সদর দরজা। সোর্সে একটা খুব শক্তিশালী দোয়ার কথা বলা হয়েছে, যা মূলত একটা মানসিক ঢাল হিসেবে কাজ করে। কিন্তু আষ্ট শুধু কিছু আরবি শব্দ কিভাবে একটা মনস্তাত্ত্বিক ঢাল হতে পারে? আচ্ছা, বিষয়টা বুঝতে হলে আসলে দোয়ার অর্থটা একটু জানা দরকার। প্রথম দোয়াটিতে বলা হয়েছে আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিন শাররি সামাই ওয়া মিন শাররি বাসালি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। ও আচ্ছা, তো এর অর্থটা যদি একটু বলতেন। হ্যাঁ, এর অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার শ্রবণ, দৃষ্টি, জিহ্বা, হৃদয় এবং শারীরিক কামনা বা বীর্যের অনিষ্ট থেকে আশ্রয় চাই। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা চমৎকার সিকোয়েন্স বা ক্রমান্বয় আছে। সিকোয়েন্স বলতে মানে প্রথমে কান আর চোখ দিয়ে শুরু হচ্ছে ব্যাপারটা এরকম কিছু? একদম ঠিক ধরেছেন। যে কোনো আসক্তি, যেমন ধরুন এই পর্নোগ্রাফি, এটা তো আর শূন্য থেকে তৈরি হয় না। এটা শুরু হয় চোখ আর কানের মাধ্যমে পাওয়া কোনো উদ্দীপনা থেকে। হুম সিগন্যালগুলো প্রথমেই ওই দরজা দিয়ে ঢোকে? ঠিক তাই। এই সিগন্যালগুলো দৃষ্টি ও শ্রবণের দরজা দিয়ে প্রবেশ করে আমাদের চিন্তাকে বা হৃদয়কে প্রভাবিত করে, আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেটা শারীরিক কামনায় রূপান্তরিত হয়। এই দোয়াটি মূলত সমস্যার একেবারে উৎস মুখটাকেই বন্ধ করার কথা বলছে। দারুণ একটা পয়েন্ট। ওকে, তার মানে প্রথম ধাপটা হলো বাইরের ওই নেতিবাচক ইনপুটগুলো আটকানো। কিন্তু ধরুন আমরা বাইরের দরজা বন্ধ করলাম, এরপর কি হবে? মানে ভেতরের অবস্থার কথা বলছেন? হ্যাঁ, আমাদের ভেতরের যে খারাপ স্বভাব বা নেতিবাচক প্রবৃত্তিগুলো আগে থেকেই বসে আছে, সেগুলোর কি হবে? এই টেক্সটগুলোতে কি ভেতরের এই চরিত্র নিয়ে কিছু বলা হয়েছে? এখানেই আসলে দ্বিতীয় দোয়াটির প্রসঙ্গ আসে। এই দোয়াটি মূলত ভেতরের চরিত্রকে পরিশুদ্ধ করার ওপর জোর দেয়। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। অর্থটা কি দাঁড়াচ্ছে এটার? অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে নিকৃষ্ট চরিত্র, খারাপ কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। খারাপ কাজ থেকে বাঁচতে কেবল প্রতিদিন এই শব্দগুলো উচ্চারণ করাই কি যথেষ্ট? মানে এতে করে কি আসলেই মানুষের স্বভাব বদলে যায়? না না, শুধু ঠোঁট নেড়ে উচ্চারণ করাটা তো কোনো জাদুকরী সমাধান নয়। এর পেছনে একটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করে। একটু বুঝিয়ে বলবেন মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? ধরুন, আপনি যখন প্রতিদিন নিজের দুর্বলতাগুলো, মানে ওই নিকৃষ্ট চরিত্র বা কুপ্রবৃত্তিগুলো মৌখিকভাবে স্বীকার করছেন, তখন আপনার মস্তিষ্কে একটা সচেতনতা তৈরি হয়। সাইকোলজির ভাষায় একে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতির সাথে মেলানো যায়। ও আচ্ছা, মানে আমি নিজে থেকেই নিজেকে রিমাইন্ডার দিচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। আপনি প্রতিদিন স্বীকার করছেন যে আপনি খারাপ কাজ থেকে দূরে থাকতে চান। এরপর যখনই বাস্তবে কোনো খারাপ কাজের দিকে পা বাড়াবেন, আপনার মস্তিষ্ক সাথে সাথে সিগন্যাল দেবে যে, আরে, তুমি তো এইমাত্র এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে। বাহ! এটা তো দারুণ একটা মনস্তাত্ত্বিক হ্যাক। কিন্তু প্রতিদিনের জীবনে তো এর একটা বাস্তবিক প্রয়োগ দরকার। যেমন সোর্সে বলা হয়েছে দৃষ্টি সংযত রাখতে হবে আর নিয়মিত নামাজ পড়তে হবে। একদম। কিন্তু আমি এখানে একটু চ্যালেঞ্জ করতে চাই। প্রাচীন যুগে দৃষ্টি সংযত রাখা হয়তো খুব সহজ ছিল, কিন্তু বর্তমানে আমরা তো দিনে 10 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এই ডিজিটাল যুগে এসে এটা কি আসলেই বাস্তবসম্মত কোনো প্রত্যাশা? আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। দেখুন, দৃষ্টি সংযত করা মানে কিন্তু চোখ বন্ধ করে বসে থাকা নয়। এর মানে হলো নিজের ইন্টেনশন বা উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করা।
মানে আমি স্ক্রিনে কি দেখছি আর কেন দেখছি সেটা। হ্যাঁ, স্ক্রিনে আপনি যখন কাজ করছেন তখন আপনার উদ্দেশ্য থাকে পেশাগত, কিন্তু যখনই কোনো অনাকাঙ্ক্ষিত পপ আপ বা প্রলোভন সামনে আসে তখন সেখানে দ্বিতীয়বার না তাকানোই হলো দৃষ্টি সংযত করা। রাইট, প্রথমবার চোখে পড়তে পারে কিন্তু আমি সেটাকে ইগনোর করব। ঠিক, আর এই ফোকাস ধরে রাখতেই নামাজের মতো রুটিনগুলো কাজ করে। কোরআন অনুযায়ী এই রুটিন মনকে বারবার তার মূল উদ্দেশ্যের দিকে ফিরিয়ে আনে আর অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনার এই ব্যাখ্যার সাথে সাথে আমার মাথায় একটা চিন্তা এলো। এই যে সোর্সে বলা হয়েছে ভুল হয়ে গেলে আবার তওবা করার কথা, এটা তো অনেকটা স্পিরিচুয়াল ডিটক্স বা আত্মিক পরিশুদ্ধির মতো শোনাচ্ছে। স্পিরিচুয়াল ডিটক্স, খুব সুন্দর একটা টার্ম ব্যবহার করেছেন। হ্যাঁ, মানে সিস্টেমকে পুরো ক্লিন করে আবার নতুন করে শুরু করা আর কি। কারণ মানুষ হিসাবে তো আমাদের ভুল হবেই, তাই না? একদম তাই। ভুল হওয়ার পর হতাশ হয়ে হাল না ছেড়ে দিয়ে এই স্পিরিচুয়াল ডিটক্সের মাধ্যমে মনকে পুনরায় পরিষ্কার করে ট্র্যাকে ফিরে আসাই হলো মূল কথা। তাহলে আমরা আজ একটা চমৎকার সামগ্রিক রূপরেখা পেলাম। প্রথমে দোয়ার মাধ্যমে বাইরের ইনপুট আটকে একটা মানসিক ঢাল তৈরি করা, এরপর নিজের ভেতরের দুর্বলতাগুলো প্রতিদিন স্বীকার করে মস্তিষ্ককে সচেতন করা, আর পরিশেষে দৃষ্টি সংযত রাখা এবং ওই স্পিরিচুয়াল ডিটক্স বা তবার মাধ্যমে নিজেকে নিয়মিত ট্র্যাকে রাখা। সত্যি আধুনিক ডিজিটাল যুগের নানা প্রলোভন থেকে বাঁচতে এই প্রাচীন জ্ঞানগুলো আসলেই একটা শক্তিশালী গাইডলাইন হতে পারে। একদমই তাই, এটা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে খুব সাহায্য করে। তো সব শেষে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। প্রাচীন এই পাঠ্যগুলোতে বারবার শারীরিক দৃষ্টি সংযত রাখার ওপর এত জোর দেয়া হয়েছে, কিন্তু বর্তমান যুগে আমাদের এই ডিজিটাল দৃষ্টি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে প্রতিনিয়ত আমরা যা দেখছি তা কি আমাদের আত্মিক অবস্থাকে একইভাবে প্রভাবিত করছে না? ডিজিটাল স্ক্রিনে আমাদের এই সীমাহীন বিচরণ কি নতুন করে সংযত করার সময় আসেনি? মনের সেই দুর্গের দরজাগুলো কি প্রতিদিন নিজেদের অজান্তে আমরা খুলে রাখছি না? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম।